मेरे आका दा हुस्न जमाल दा जगत जवाब नहीं देखे जी बीबी आमना तेरे लाल दा जगत जवाब नहीं नैना बिच सोना सोना सोर मामा जागदा होठ है बेजिबे फुल केड़िया गुलाब दा नैना बिच सोना सोना सोर मामा जागदा नैना बिच सोना सोना सोर मामा जागदा होठ है बेजिबे फुल केड़िया गुलाब दा ओते जुल्फ दा एक बाल दा जगत जवाब नहीं जी बीबी आमना तेरे लाल दा जगत जवाब नहीं सुन अल्लाह अल्लाह चारजन मिले अल्लाह 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 कोकिल कोशोरे তোমার গুণগান গায় কিরণ মালিক কিরণ ছড়ায় তোমারই ইশারায় কোকিল কোশোরে তোমার গুণগান গায় কিরণ মালিক কিরণ ছড়ায় তোমারই ইশারায় গাতি দুবেলা প্রেমের মালা তোমার নামে আল্লাহ গাতি দুবেলা প্রেমের মালা তোমার নামে আল্লাহ কনে তুমি মালিক তুমি মহান আল্লাহ अल्लाह 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 রঙিন এ ধরনী তুমি রেখেছো সাজিয়ে নিপুণ ভাবে গড়ে সব সজীবতা দিয়ে রঙিন এ ধরনী তুমি রেখেছো সাজিয়ে নিপুণ ভাবে গড়ে সবে সজীবতা দিয়ে নিখিল জুড়ে বিরাট করে আছো তুমি আল্লাহ নিখিল জুড়ে বিরাট করে আছো তুমি আল্লাহ খালিক তুমি মালিক তুমি মহান আল্লাহ अल्लाह 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 সবে না রে পানি কালি করে গাছের পাতা ছিঁড়ে যদি লিখি তোমার গুণগান শেষ হবে না রে মজিবুল আলমের কলম লেখে তোমার গুণ আল্লাহ মজিবুল আলমের কলম লেখে তোমার গুণ আল্লাহ খালিক তুমি মালিক তুমি মহান আল্লাহ अल्लाह 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 रसूल अल्लाह गाइब একটু পরে উর্দু তো একটু পরে গাই ইনশাআল্লাহ বাংলা ছিল বাংলায় গাই ধরো নবী 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 আ मुसीबत ना पाई जोदी मुसीबत ना पाई जोदी कोरोना तुम्हार कबरे हाशरे की होबे आमार कबरे हाशरे की होबे आमार
নবী 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 মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে উপারে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগরে না জানি কি হবে উপারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলিবে রহমত তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছ সে পথে মিলিবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया और जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया कवि छंदेर माध्यमे अति मूल्यवान कथा लिखছে দেখুন जमाना देखे भय बोका पे এই বুঝি এলো দরজাল जमाना देखे भय बोका पे এই বুঝি এলো দরজাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল जमाना देखे भय बोका पे এই বুঝি এলো দরজাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল মুমিন কে করতে না জেহাল রূপ নিয়ে ভয়াল বিশাল মুমিন কে করতে না জেহাল রূপ নিয়ে ভয়াল বিশাল তার প্রতারণায় পড়ে সবার ঈমান করিবে টলমল জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দরজাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল এই দুনিয়াতে বলবে আমি স্রষ্টা মানো আমাকে আর আমরা যদি কমজোর হই সেই সময় ফেসে যাব কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন দরজাল এসে বলবে হেসে আমি স্রষ্টা মহান দিতে পারি আমি জান্নাত নিতে ও পারি প্রাণ দরজাল এসে বলবে হেসে আমি স্রষ্টা মহান দিতে পারি আমি জান্নাত নিতে ও পারি প্রাণ নিতে ও পারি দান এই দুনিয়ার মালিক আমি সবকিছু আমারই দান বলতে পারি কি হবে আজ কি হবে আগামী কাল জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দরজাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল
দাজ্জাল কত কি দেখাবে, তার হুকুমে আকাশ থেকে পানি হবে, আরো কি কি হবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। দাজ্জালের ওই ডাকে সাড়া দেবে সকল প্রাণী, তার হুকুমে ঝরিবে ওই আকাশ থেকে পানি। দাজ্জালের ওই ডাকে সাড়া দেবে সকল প্রাণী, তার হুকুমে আকাশ থেকে ঝরিবে ওই পানি, ঝরিবে ওই পানি। দাজ্জাল বলবে যে মোর মানবে তারে দেব পরিত্রাণ, দিল হবে তার কোমল আবার দিল হবে তার পাষাণ। জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল, নয় বেশি দেরি সেই সময়েরই আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল। শেষ কথা কবির মনে ফারিয়াদ আরো কি লিখছে দেখো। কাফের লেখা থাকবে, কাফের লেখা থাকবে ভরা দাজ্জালের এক কপাল, চিনতে পারিবে কোষে যার থাকিবে ঈমান। কাফের লেখা থাকবে ভরা দাজ্জালের এক কপাল, চিনতে পারিবে কোষে যার থাকিবে ঈমান। মুজিবুল বলে থাকিস না ভুলে আসবে সেই মহাকাল, মুজিবুল বলে থাকিস না ভুলে আসবে সেই মহাকাল। থাক না সজাগ ওরে মুসলমান, থাক না সজাগ ওরে মুসলমান, রুখতে হবে দাজ্জাল। জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দাজ্জাল, নয় বেশি দেরি সেই সময়েরই আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল। আজান হলে আমাদের নামাজ পড়ার জন্য আহ্বান করে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এই দুনিয়াতে নামাজের জন্য আহ্বান করে, নামাজ হলো উত্তম এই দুনিয়াতে। কিন্তু এই দুনিয়াতে আজান হওয়া মানে নামাজ হবে, কিন্তু একটা আজান আছে যে আজানের নামাজ হয় না। আজান হাকে মসজিদের মিনারে, নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে, ডাকে বারে বারে। আজান হাকে মসজিদের মিনারে, নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে, ডাকে বারে বারে। সময় চলে যায় শুধু অবহেলায়, মোর সময় চলে যায় শুধু অবহেলায়। নামাজ কাজা হয় কত বাহানা করে, বাহানা করে। আজান হাকে মসজিদের মিনারে, নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে, ডাকে বারে বারে, ডাকে বারে বারে। কেউ যদি মনে করি নামাজ পড়বো, কেউ আমাদের যদি বলে আগে শুক্রবার থেকে আমরা বন্ধু বান্ধব বলি না জানিস নামাজ পড়তে হবে না, দোস্ত আগে শুক্রবার থেকে নামাজ পড়ে নেবো। আগে শুক্রবার পর্যন্ত তুমি যদি টপকে যাও, যদি না বাঁচো এই দুনিয়াতে, আবার আগে শুক্রবার যখন এসে যায় আবার মনে করি এই ভেবে ভেবে আমাদের দিন চলে যায়। যখন জলসার মেহফিলে জলসা শুনে মাওলানা সাহেব বলে নামাজ না পড়লে এই হবে ওই হবে, আমরা মনে করি কাল থেকে ইনশাআল্লাহ নামাজ পড়বো। আবার ভোর হয়ে গেলে সব ভুলে গেলাম। সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। রোজ পাবি কাল থেকে মসজিদে যাব, আজকের যত কাজা আদায় করে নেব। রোজ পাবি কাল থেকে মসজিদে যাব, আজকের যত কাজা আদায় করে নেব। যাব যাব ভেবে কত দিন কেটে গেল, হঠাৎ মালিকুল মউত এসে গেল। কোনো বাহানা তার কাছে চলে না, মোর কোনো বাহানা তার কাছে চলে না। আমার চলো না যাবে ধরা পড়ে, যাবে ধরা পড়ে। আজান হাকে মসজিদের মিনারে। শেষ কথায় কবি আরো কি লিখছে দেখো। জন্মাবার পরে আমার টান টানে দিয়েছিল আজান, মরণের পরে কবরে শুয়ে তার মর্যাদা বুঝিলাম। মুনকার নেকির সওয়ালের তীর মারে আমায় যখন, খুঁজে দেখি আজানেতে তার জবাব ছিল গোপন। যে আজানের জবাব
দেবে সে কবরে জবাব দিতে পারবে যে আজানের জবাব দেবে সে কবরে জবাব দিতে পারবে তানবীর কালাম বুঝলি শুয়ে ওই কবরে শুয়ে ওই কবরে আজান হাকে মসজিদের মিনারে নামাজ পড়িতে আমায় ডাকে বারে বারে ডাকে বারে বারে ডাকে বারে বারে ডাকে বারে বারে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদায় যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদায় যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম কি উত্তর দেবে তাদের বাপ মানে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির পুতুল সৃষ্টি করলেন আমার আদম নবীকে প্রথম মাটি দিয়ে সৃষ্টি করার পরে আল্লাহ পাক সকল ফেরেশতাদের হুকুম করলেন ই আমার ফেরেশতারা তোমরা আমার ওই মাটির আদমকে সিজদা করে নাও সকল ফেরেশতারা সিজদা করে নিল আল্লাহর হুকুম মেনে নিল সিজদা করলেন কিন্তু একটা ফেরেশতা সিজদা করলো না যার নাম হলো আজাজিল এই দুনিয়াতে যখন আল্লাহর হুকুম সব ফেরেশতা মেনে নিল এই আজাজিল কেন মানলো না আজাজিলটা আসলে কি যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য তেমন এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিন জাতকে সৃষ্টি করেছিল সেই জিন জাতের সপ্তম সম্রাট পর্যন্ত আসার পরে তারপরে আল্লাহর এত নাফরমানি করলো আল্লাহ ফেরেশতাদের হুকুম করলো তোমরা জিন জাতকে শেষ করে দাও ধ্বংস করে দাও আর তার মধ্যে যখন জিন জাতকে ধ্বংস করে দিল শেষ করে দিল তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা বেঁচে রয়ে গেল আল্লাহ ফেরেশতারা আল্লাহকে বলল আল্লাহ এই বাচ্চাটাকে লালন পালন করব আল্লাহ তখনই বললেন আমি যা জানি তোমরা তা জানো না কিন্তু এই বাচ্চাটাকে ফেরেশতারা যখন লালন পালন করতে লাগলো সেই বাচ্চাটা ইবাদত করতে 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 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল আর করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে একটা অহংকার রয়ে গেল যে আমি জিন জাত আগুনের সৃষ্টি আর আমি এই মাটির আদমকে মাটির পুতুলকে সিজদা করব এটা কেমন হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম
জনম আর মাটিতে গড়া আদম আর আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে চলো আমজাদ ভাই গুটিয়ে দে যাও নতুন গজল গায় আর গুটিয়ে দে নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে নেকি গোনার হাট বসেছে নেকি গোনার হাট বসেছে সারা জগৎ জুড়ে আমি লোক ধাঁধায় হারিয়ে গেছি ওই হাট বাজারে ঘুরে ও গো দয়াল দিশা দেখাও কোন পথে যাই আমি কোন বাজারে কি কি নিলে রাজি হবে তুমি ও গো দয়াল দিশা দেখাও কোন পথে যাই আমি কোন বাজারে কি কি নিলে রাজি হবে তুমি তোমায় পাওয়ার আশায় ভালোবাসায় আর থাকবো কদিন দূরে নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে বিচার দিনে যখন খোদা ডাকবে আমায় একা কি এনেছিস বান্দারে তুই একটু আমায় দেখা বিচার দিনে যখন খোদা ডাকবে আমায় একা কি এনেছিস বান্দারে তুই একটু আমায় দেখা সেদিন খোদার প্রশ্ন শুনে ঝাঁঝরা হয়ে যাব সেই ক্ষমতা হবে না মোর খোদার জবাব দেব তানবীর কালামকে সেদিন নবী নিও আড়াল করে নূর মদিনার শহরে ডাকবে কখন আমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে আমার মনের দুঃখ ব্যথা কইব গিয়ে তোমারে ও তেরি জান রে নারী আধা ঈমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না বিয়ে করেছি এবারে মারি ধরি জাবারি করি কেউ কিছু বলতে যাবে না অত সহজ না কাল কিয়ামতের ময়দানে সকলকে মুখ দেখাতে হবে তুমি মানুষের প্রতি জোর জুলুম অত্যাচার করবে গরিবের মেয়ে বলে খুব মারধর করবে তার বাপ কিছু বলতে পারবে না তুমি কবরে শোয়ার চিন্তা ভাবনা করো না কিয়ামতে ওঠার চিন্তা ভাবনা করো না এই দুনিয়াতে তোমার ক্ষমতা আছে বলে তুমি অত্যাচার করো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত বলে রাব্বানা
সুখ পাবে না, বলে রাব্বানা সুখ পাবে না, করলে নারীর অপমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। দেখবেন আমরা 100% আমাদের মুসলিম ঘরে, আমি অন্য জায়গায় যাব না, 100% আমাদের মুসলিম ঘরের মধ্যে 85% ঘরেতে আমাদের ঝগড়া ঝামেলা অশান্তি লেগে থাকে। কেন? আমরা কোনোদিন ভাবি যে কেন ঝগড়া ঝামেলাটা হয়? আমার ঘরের মেয়েকে যদি কেউ জ্বালা যন্ত্রণা দেয়, আমি ভাই আমার মনটা ফেটে যায়, আমি বাপ আমার মেয়েকে কষ্ট দিচ্ছে বুকটা ফেটে যায়। কিন্তু তুমি যদি পরের মেয়েকে কষ্ট দাও, তারও বাপ আছে তারও ভাই আছে, সেটা কোনোদিন কি ভেবেছো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। পরের মেয়েকে আমরা দিই জ্বালা যন্ত্রণা, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না। যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে, তারা নয় ভালো ইনসান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। কারবালার ময়দানে যখন শহীদ হলেন, কারবালার ময়দানে 72 জনকে 72 জন মুজাহিদকে শহীদ করা হয়েছিল। আবার সবাই মাথা কেটে কেটে আলোক করে নেওয়া হলো এবং 72 জনের দেহ মোবারক সেখানে ছিল এবং 71টা মাথা পাওয়া গেল, একটা মাথা কিন্তু পাওয়া গেল না, সেই মাথা নিয়ে চলে গেছিল। তো সেই দিন মা সাকিনা একা অসহায় কারবালার ময়দানে, তিনি ইমাম হুসাইন তার আব্বা জানকে খুঁজছে, সকল মাথা যখন দেখছে কোনোটা পাওয়া যাচ্ছে না, যখন তখন একটা কাটা দেহ থেকে মা সাকিনার কাছে কি আওয়াজ এলো, কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো, যেও না ওগো সাকিনা, ও বেশব্দ কারবালায়, ও বেশব্দ কারবালায়, শোনো গো মা সাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়, মা সাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়, ওই নিঠুর কারবালায় কাঁদে হায় হায় গো, কাঁদে হায় হায় আর তড়পায় বলে মোর আব্বা কোথায়, ওই নিঠুর কারবালায়, ওই কঠোর কারবালায় মা সাকিনা কাঁদে। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, 72 শহীদের লাশ আর 71টা মাথা, 71টা মাথা, বেটি সাকিনা খুঁজে বেড়ায়, কোথায় আমার পিতা, কোথায় আমার পিতা, এক মাথা কাটা দেহ থেকে তখনই আওয়াজ আসে গো, তখনই আওয়াজ আসে, বেটি সাকিনা তোমার আব্বা তোমায় ডাকে গো, তোমার আব্বা তোমায় ডাকে, মোর দেহ থেকে নিল মাথা কেটে, মোর দেহ থেকে মাথা
কেটে নিয়ে গেল ওই এজিদের গোলাম সীমার মারওয়ান পিতার লাশ দেখে গো পিতার লাশ দেখে শকিনা মাথা ঠকে ইমাম হোসেনের সিনায় দেখে আরশ কেঁপে যায়। ইমাম হুসাইনের ঘরের জানারা মহিলা বিবি বেটিরা ছিল এজিদের দরবারে যখন হাজির করাতে যাচ্ছিল, যখন সবাইকে শহীদ করে দিল, কারোর ওই হাতে বেড়ি দিয়ে দড়ি দিয়ে টানতে টানতে এজিদের দরবারে নিয়ে যাচ্ছিল এবং যখন কুফা শহরে পৌঁছে গেল তখন সবাইকে বলল যে এই একটা বড় ডাকাতের দলকে ধরেছি, তাদের ঘরের মহিলারা। সেদিন বলিনি কিন্তু এরা আল্লাহ রাসূলের ঘরের মহিলা, কাউকে বলিনি। তারা মিথ্যা কথা বলেছিল যে একটা বড় ডাকাতের দলকে ধরেছি তাদের ঘরের মহিলারা। তো ওই কুফা শহরে যখন পৌঁছে গেল তারা রাগেতে কেউ পাথর দিয়ে আঘাত করলো, পাথর ছুঁড়ে ছুঁড়ে মারলো তাদের গায়ে, কেউ টকবকে ফুটন্ত পানি দিয়ে তাদের গায়ে ছুঁড়তে লাগলো, তাদের আঘাত করতে লাগলো, ঝরঝর করে রক্ত বেরিয়ে যাচ্ছিল। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, ইমাম হোসেনের বিবি বেটি আর জয়নবদের ধরে কারবালা থেকে নিয়ে যাবে এজিদের দরবারে তাদের হাতে বেড়ি গলায় দড়ি দিয়ে এজিদ সেনা টানতে থাকে বোকা প্যাসাই অসহায় হোসেনের খানদান কাঁদতে থাকে এজিদ সেনা পৌঁছালো যখন কুফা নগরে গো এজিদের দরবারে আওলাদে নবীদের উপরে সবাই অত্যাচার করে গো, সবাই ঝাঁপিয়ে পড়ে, কে গরম পানি ছোড়ে কেহ পাথর মারে, গরম পানি ছোড়ে পাথর মারে, আঘাত করে শুধু রক্ত ঝরে যায়। এ রক্ত নয় গো, এ রক্ত নয়, এ রক্তের সুগন্ধ ছিল আমার নবীর সারা গায়, দেখে আরশ কেঁপে যায়। শেষ কথা। যখন সেই মহিলারা এজিদের দরবারে পৌঁছে গেল, হাজির হয়ে গেল, আর এজিদ সোনার সিংহাসনে সেদিন বসে, আর মা সাকিনা বেটি সাকিনা ইমাম হুসাইনের যিনি কন্যা তাকে সামনেতে আনার জন্য হাজির করার জন্য বলল এবং তিনি বললেন, ইশারা করলেন 3 দিন আমরা খানা খাইনি, পানি পান করিনি। যখন এই কথা বললেন তখন ওই এজিদ বলল, তার সৈন্যদের ডেকে বলল, তোমরা মা সাকিনার জন্য সহি খাবারের ব্যবস্থা করে দাও, অর্থাৎ একটা প্লেটের মধ্যে করে খাবার দিয়ে তার উপরে একটা কাপড় চাপা দিয়ে সেদিন মা সাকিনার সামনে খাবার দিয়েছিল। সত্যিকারের কি তারা খাবার দিয়েছিল, পানি দিয়েছিল? না, সেই প্লেটের মধ্যে করে কি দিয়েছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, অহংকারী এজিদ বসে বলে সোনার সিংহাসনে তোমাদের মাঝে কে সাকিনা এসো আমার সামনে, এসো আমার সামনে। মা সাকিনা এগিয়ে এসে বলে, আমি হোসেনের বেটি, 3 দিন মোরা ভোকা প্যাসায় খাইনি পানি রুটি, এজিদ বলে নিয়ে এসো সাকিনার তরে শাহী খাবার গো, সাকিনার তরে শাহী খাবার, এক থালার উপর কাপড় ঢেকে রাখে সামনে সাকিনার গো, রাখে সামনে সাকিনা, দেখে থালায় ঢাকা হুসেনের কাটা মাথা, দেখে থালায়
মাথা দেখে সাকিনা কেঁদে বেহুশ হয়ে যায় এ দৃশ্য দেখে গো এ দৃশ্য দেখে হোসেনের নিথর চোখে অশ্রু ঝরে যায় দেখে এ জিদ চমকে যায় দেখে এ জিদ চমকে যায় মা সাকিনা কাঁদে